শীতকালে ফুলকপির পাকোড়া কে কে খাইছেন? এখন পর্যন্ত কিন্তু আমি খাই নাই। আজকে চিন্তা করতেছি করব। তো যেহেতু শীতকাল প্রচণ্ড শীত আর এই শীতের মধ্যে কিন্তু মনটা একটু খাই খাই করে, মানে গরম গরম যদি কোনো ভাজা পোড়া আইটেম থাকে তাহলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আর এখানে কিন্তু আমি নিয়ে নিছি ফুলকপি, আর ফুলকপির কিন্তু বাজারে এখন একদমই মানে কম দাম, মাত্র 5 টাকা 10 টাকা করে পিস বিক্রি করতেছিল। তো আমি কিন্তু এখান থেকে 2টা নিয়ে আসছি। আর 2টা নিয়ে এসে আমি কি করব, তো এটা চিন্তা করতে করতে পরবর্তীতে আমাকে বলতেছিল যে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলো। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি সুন্দর করে পিস পিস করে ফুলকপিগুলোকে কেটে নিছি পাকোড়ার সাইজ করে। তারপরে কিন্তু এটা হালকা করে আমি সিদ্ধ করে নিছি, মানে হালকা সিদ্ধ আর কি। তো হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি নিয়ে নিছি চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা নেওয়ার কারণ হচ্ছে এই বড়াটা যাতে খুব মচমচে হয় সেই জন্য। তো চালের গুঁড়ার মধ্যে কিন্তু আমি অল্প একটু আদা জিরার পেস্ট, গরম মশলার গুঁড়া, একটা ম্যাগি মশলা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট, আর এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু আর কি দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু অল্প একটু পানি দিয়ে এই ডোটাকে সুন্দর করে একটু পাতলা করে নিছি। আর এখানে কিন্তু এখন প্রত্যেকটা ফুলকপি সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে ভাজবো। আর এরকম খাবার কিন্তু সন্ধ্যাবেলা বা বিকালবেলা কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম খাবার যদি আপনারা কাউকে বানিয়ে দেন তাহলে কিন্তু সে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো আমি কিন্তু নিজে যেরকম ভাজতেছিলাম, মানে ভেজে ভেজে একটা একটা করে খাইতেছিলাম, আর পাশাপাশি যারা ছিল তারাও কিন্তু মানে খুবই এক্সাইটেড ছিল খাওয়ার জন্য। তো এগুলাকে যদি আপনারা করে দেন তাহলে কিন্তু সবাই খুবই খুশি হয়ে যাবে। যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে যদি এরকম গরম গরম পাকোড়া হয় তাহলে কিন্তু মানে খুবই ভালো লাগে। আর সাথে যদি হয় একদম গরম গরম 1 কাপ চা। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন সুন্দর করে উল্টে দিতেছি, একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতেছি। যত সুন্দর করে লাল লাল করে ভাজবেন ততই কিন্তু এটা মুচমুচে হবে, আর মুচমুচে হলে কিন্তু খেতেও ভালো লাগবে। তা আমার কাছে কিন্তু যে কোনো মানে বড়া টাইপের জিনিসই কিন্তু মচমচে খাইলে ভালো লাগে, মানে মচমচে ছাড়া বড়া বা যে কোনো জিনিসই আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য কিন্তু দেখেন কি সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিলাম। তখন কিন্তু একটা একটা করে উঠিয়ে নেব। একদম কিন্তু সুন্দর করে লাল ব্রাউন কালার করে ভেজে নিছি। এটা কিন্তু একদমই মচমচে হয়েছে। আর দেখেই কিন্তু মানে জিভে জল চলে আসছিল খাওয়ার জন্য, যে কখন খাবো। তো আমি কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম যখন এগুলো ভাজি তখন কিন্তু মানে ভাজার সাথে সাথে খেয়ে ফেলি গরম গরম। তো অনেক সময় দেখা যায় যে আমার মানে মুখ পুড়ে যায় এরকম গরম গরম খাইতে গিয়া। তারপরেও কিন্তু আসলে কন্ট্রোল করতে পারি না, ওইখানে রান্না করি আর খাই। তো অনেক সময় দেখা যায় রান্না করে খাইতে খাইতে মানে সম্পূর্ণ শেষই করে ফেলছি, আর বাদবাকি মানুষের জন্য নাই। তো এরকম সিচুয়েশনে হইলে আপনারা কি করেন বলেন তো? তো আমি কিন্তু এরকম প্রায় করে থাকি। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফুলকপিগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। যদি আপনারা মানে ফুলকপিটাকে সিদ্ধ না করে তারপরে ভাজতে যান তাহলে কিন্তু অনেকটা টাইম নিয়ে তারপরে ভাজতে হবে। আর যদি সিদ্ধ করে মানে এটা করেন তাহলে কিন্তু খুব কম টাইমের মধ্যে ভাজতে পারবেন। তো এদিকে কিন্তু আমার ফুলকপিগুলো একদমই মানে ভাজা কমপ্লিট। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম মচমচে ক্রিস্পি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু ঝটপট এই ফুলকপির পাকোড়াটা তৈরি করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।